পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীনচরে এটা আমি যেটা আইনগত ঠিক আছে না এবং সেটা আদালত বুঝতে পেরেছে। আদালত মুক্তি হান্নানের দ্বিতীয় 164 দ্বিতীয় স্বীকারোক্তি সেটা কোনো আইনগতভাবে গ্রহণ করা হয়নি। এই কারণে এবং সাক্ষ্য প্রমাণে একজন সাক্ষীও আসামিদেরকে স্যার দেখে নাই, নাম বলে নাই, এই জন্য খালাস দিয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোন গ্রাউন্ডে তারিখ জিয়াকে কোন গ্রাউন্ডে আপনারা বলেছেন এই মামলা 2010 থেকে এই মামলাটা রাজনৈতিকভাবে এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান এন্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। It's a political revenge, it's a political vendetta and it's a political sabotage. যে কারণে সবকিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে।